আসসালামু আলাইকুম। জান্নাতি কিচেন রেসিপি থেকে আমি জান্নাতি পিপাসা আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা নিশ্চয়ই এত সময় বুঝে গেছেন আজকে আমি কি তৈরি করব। হ্যাঁ, আজকে আমি লাচ্ছি তৈরি করে দেখাবো। ছোট বড় সবারই খুব পছন্দের একটি খাবার। লাচ্ছি অনেকভাবে তৈরি করা যায়, তার মধ্যে আমার পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই কি কি লাগবে। টক দই, চিনি, আম, আইস কিউব, স্প্রাইট। চলুন তাহলে তৈরি করে ফেলি টক দই লাচ্ছি। প্রথমে আমি আমগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি ম্যাঙ্গো নিয়েছি, আপনারা চাইলে ম্যাঙ্গো জুস ইউজ করতে পারেন। এরপর আমি টক দইটা দিয়ে দিব। টক দইটা আমি একটু ফেটে রেখেছিলাম। এখন আমি চিনিটা দিয়ে দেব, 1 কাপ চিনি। যেহেতু আমি টক দই ইউজ করেছি সে কারণে চিনির পরিমাণ একটু বেশি দিয়েছি। আমি এখন আইস কিউব দিয়ে দেব, 3-4 টুকরা দিয়ে দিলাম। আপনারা চাইলে টক দইয়ের জায়গায় মিষ্টি দইটাও ইউজ করতে পারেন। এখানে আমি স্প্রাইট নিয়েছি, আপনারা দুধ নিতে পারেন বা নরমাল পানিও নিতে পারেন। তবে টক দই লাচ্ছিতে স্প্রাইট বা 7 আপ ব্যবহার করাই ভালো, এতে লাচ্ছির আসল ফ্লেভারটা পাওয়া যায়। স্প্রাইট দেওয়া শেষ, এখন আমি ঢাকনাটা ঢেকে ভালো মতো গ্রাইন্ড করে নিব। আমার গ্রাইন্ড করা শেষ, এখন আমি একটা গ্লাসে ঢেলে নেব। তিন চার টুকরা আইস দিয়ে দিলাম। আইস ছাড়া তো লাচ্ছি পরিপূর্ণই হয় না। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা রিফ্রেশ টক দই লাচ্ছি। অবশ্যই বাসায় এটা তৈরি করবেন। কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।